প্রেম কেন করো না রে মন মুর্শিদের শানে, তার মতো তেলের পিয়ারা ওরে নাই কো তামাম জাহানে মুর্শিদের শানে। ওই নামেতে ভাষাও ভেলা, ওই নামেতে গাথো মালা রে, ওই নামেতে ফুলের ডালা সাজাও গো মনে প্রাণে মুর্শিদের শানে। প্রেম কেন করো না রে মন মুর্শিদের শানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বানাও মোহাব্বতের বালা খানা, ইশকের দাও শামিয়ানা রে। বানাও মোহাব্বতের বালা খানা, ইশকের বানাও শামিয়ানা রে। মুর্শিদের কদম দুখানা, মুর্শিদের কদম দুখানা বসাও তাহার মাঝখানে মুর্শিদের শানে। প্রেম কেন করো না রে মোর মুর্শিদের শানে। জপই না দিনে রাতে, ওই নামের বাতি করো হাতে রে। জপই না দিনে রাতে, ওই নামের বাতি করো হাতে রে। দয়াল মুর্শিদ ভিন্ন তোমার সাথে, দয়াল মুর্শিদ ভিন্ন তোমার সাথে, কে যাবে শেষের দিনে মুর্শিদের শানে। মুরিদ ছাড়া বুঝবে না, প্রেমিক ছাড়া কথা বুঝবে না। খেয়াল করেন, তার মতো আর দোস্ত আপন জগতে কে আসে রে মন। খোদার দোস্ত নবী যেমন, এক নামে কথা তু জানে মুর্শিদের শানে। কিসের শানে? প্রেম কেন করো না রে মন মুর্শিদের শানে। তার মতো তেলের প্যারা নাই কো তামাম জাহানে মুর্শিদের শানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। সূরাটা ১০ নম্বর সূরা। কয় নম্বর সূরা? কোরআন শরীফে সূরা আছে ১১৪টি। কতটা? ১১৪। তার কয় নম্বর সূরা বললাম? ১০। আয়াত নাম্বার কত? 62, ৬২ নাম্বার। এই আয়াত হলো আমার আজকের বক্তব্যের মওযু। আজ আমরা বক্তব্যের মাঝে থেকে শুনবো পীর ধরা যাবে কি। আল্লাহ কি কোরআনে বলেছেন পীরের কথা? যদি পীর আমাদের ধরতে বলে, যদি পীর আমাদের সাথী হয়, আল্লাহ পাক যদি বলেন মানব, নবী যদি বলেন গ্রহণ করব, যদি কোরআন ও হাদিসে না থাকে আমরা মানব না, তাদের দরবারে যাব না, আসব না। কারণ আমাদের দলিল হলো কোরআন ও হাদিস। ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? কারণ প্রেমিক তো প্রেমের জ্বালা বোঝে, কিন্তু যারা সবাই তার প্রেমিক নয় তারা চাইবে দলিল। প্রেমিক বিনা দলিলে বিশ্বাস করে,
আর যারা প্রেমিক নয় তারা দলিল ছাড়া মানতে চায়, প্রেমিক দলিল বিহীন হয়, আর প্রেমিক নাই মানতে গেলে দলিল চাই। নাকি বলে? যেখানে মোহাব্বত আছে সেখানে দলিল, আর যেখানে দলিল আছে মোহাব্বত নাই। কারণ আমরা নবীকে আল্লাহর হাবিব মানি বিনা দলিলে, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহকে এক মানি বিনা দলিল। নাকি বলে? দলিল নাই। আমাদের মযহাব শ্রেষ্ঠ, এটাও আমরা মানি বিনা দলিলে, বিশ্বাস। আমাদের পীর, আমাদের জানের পিয়ারা বিনা দলিলে। কেন? মোহাব্বত আছে। জোরে বল। কথা কি বুঝতেছেন আব্বাসি আমার? এই আয়াতে প্রথম আয়াতের মানেটা বলি। আয়াতটি এইরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এর অর্থ আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। আলা হুরুফে তানবীহ, সাবধান করে দেওয়া বাক্য। খবরদার, তুমি এক জায়গায় যাবেন, এ ভাই যেও না, খবরদার, হুঁশিয়ার, সাবধান, বিপদ, যেও না, বিপদ। কোথায় লেখা থাকে? কারেন্টের পোস্টের গায়ে, খুঁটির গায়ে, রেল লাইনের ধারে, খবরদার যেও না, ট্রেন আসবে, স্টপ। দুই সাইডে রেল গেট পড়ে দেখতে স্টপ। খাতরা, বিপদ, ডেঞ্জার। কেন? ট্রেন চললে তুমি যদি যাও, এই ফেলাবার পরও, গেট পড়ার পরও, গেট ফেলানোর পরও বিপদ হতে পারে, মরে যেতে পারে। কারেন্টের খুঁটিতে হাত দিও না, মরে যেতে পারে। নাকি? তারে হাত দিও না, জীবন যাওয়ার আশঙ্কা। আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি কি কারেন্ট দিয়েছেন? আপনি কি কারেন্ট দিয়েছেন যে আপনি আউলিয়ার কথা বলার আগে আগে বলছেন হুরুফে তানবীহ আলা, আবার বলছেন ইন্না, অবশ্যই, ডবল ডবল। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। কিসের ভয়? ভবিষ্যতে। ওয়ালা হুম ইয়াহজানুন, না সে অতীতের কোনো চিন্তা। তো ভবিষ্যতের ভয় যাদের নাই, গুজরে যাওয়ার চিন্তা যাদের নাই, তারা হলো আল্লাহ, তারা আল্লাহ, আল্লাহ, জোরে বলুন না, বাড়ি গিয়ে বলবেন, তারা আল্লাহ, আল্লাহর আউলিয়া বান্দা। ঠিক কি না? ভয় তাদের নাই। কে বলেছেন? আল্লাহ। আর ইয়ারা বলছে আউলিয়াদের কি ভয়, ওরাই কোথায় যাবে তার ঠিক নেই। তাহলে ওরা আল্লাহ যে বলছেন ভয় নাই, আর ওরা বলছে আল্লাহ আপনি বললেও আমরা মানব না। তার মানে আল্লাহ দিলেও ওরা মানতে রাজি। কথা বুঝতেছেন? এটা কোরআন শরীফ, এটি আমার কথা। কার কথা? আল্লাহর কথা। এখন এরা যে বলছে আউলিয়ার কাছে যেতে হবে না, তাহলে এই আউলিয়াকে আমরা একটু দেখি ওরা কোথা থেকে বলছে। তাহলে ওই ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, মাওদুদি এক কথায় ৭২ দল, যে দলের কথা রাসূল বলেছেন জাহান্নামী হবে, এই দলগুলোর একটি দলিল তারা দেয় কোরআন শরীফ থেকে। সেটি হলো ৭ নাম্বার সূরার ৩ নাম্বার আয়াত। কয় নাম্বার সূরা? সূরাটির নাম সূরা আল আরাফ। সূরা আল, খুব পরিষ্কার বুঝবেন, কারণ আপনারা আমার ওয়াজ রেকর্ডিং করবেন,
আপনারা আজ এখানে হাজার মানুষ দেখছেন, এরপরে লক্ষ মানুষ দেখবে, শুনবে। তাহলে 7 নাম্বার সূরার 3 নাম্বার আয়াত কি সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। মিন দুনিহি, এখন এই আয়াতটার প্রথম হলো এই, ওটা তো শেষের অংশ পড়ছিলাম সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য, কিন্তু বিস্তারিত এটা একটু বলা দরকার মোটামুটি, যাতে পেরে নেব।